ইউনিক ধরনের ভিডিও হতে চলেছে। তো দেখো ব্যানারে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বসুন্ধরা আর্টিস্ট্রি অফ বনসাই। তো এখানে প্রচুর ইউনিক ইউনিক ধরনের তোমরা বনসাই পেয়ে যাবে, অনেক বছরের পুরনো। তো দাদাদের সাথে কথা বলে নেবো। দেবাশিস দা, ভালো আছো? বিশ্বাস, হ্যাঁ ভালো আছি, আশা করি সবাই ভালো আছে। তো আজকেও কিছু গাছ নিয়ে উপস্থিত হয়েছি। তো কোন দিক থেকে শুরু করবো বল? শুরু করবো বলতে এখানে কিছু গাছ আগেই অলরেডি কভার করা আছে। তো ওই কোনেরটা থেকে শুরু করি। এটা একটা বুগানভেলিয়া গাছ। হ্যাঁ, ওর গাছটা মোটামুটি 20 বছরের উপর বয়স। এটা একটা থাই বাগান বিলাস। ফর্মেশনটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কত বছরের পুরনো হতে পারে। আর এক্স্যাক্টলি এটা 20 বছরের বেশি বয়স। 20 বছর ধরে এটার উপর বনসাইয়ের প্রচেষ্টা করা হচ্ছে। আপাতত একটা এরকম শেপে আনা হয়েছে, অলমোস্ট কমপ্লিটের দিকে। এবার দেখুন, এটা তো একটা নেভার এন্ডিং প্রসেস, এটা শেষ বলে কিছু হয় না। তো এরপরে আরও অনেক কাজ আছে যেগুলো বাকি আছে করতে হবে, তাতে করে আরও ম্যাচিওর লাগবে। আপাতত ওভারঅল একটা ম্যাচিওর ফর্মে এসছে। মানে এটা 20 বছরের পুরনো, তাই তো? এই রুটিন স্ট্রাকচারটা দেখলে বোঝা যাবে যে একটা গাছ কীভাবে কত নেচারে কত বছর থাকলে তার এরকম রুটিন স্ট্রাকচার আসতে পারে। ট্রাঙ্কটা দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা বয়স্ক গাছ। ওয়ারিংগুলো অলমোস্ট খোলার সময় চলে এসছে, গাছটা নিজের শেপ নিয়ে নিয়েছে। তো এর টার্সিয়ারি কিছুটা বাকি কোয়ার্টারনারি করে এই গাছটা ওভারঅল কমপ্লিটের জায়গাতে চলে এসেছে। আচ্ছা, মোটামুটি এটার প্রাইস কত হতে পারে? দেখুন, এই গাছটা আমি বিক্রির জন্য আজকে আনিনি। এই গাছটা অলরেডি শো পারপাস। তো তবু এই গাছটা যদি কেউ নিতে ইচ্ছুক হয় আমার সাথে যোগাযোগ করতে পারে। আপাতত এই গাছটা শুনতে যাবে। তো এক্সাক্ট প্রাইস আমি এখন এটা বলতে পারছি না। আচ্ছা, যদি কেউ ইন্টারেস্টেড হয় সে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? শোয়ের জন্য রেডি করা হচ্ছে অলমোস্ট কিছু গাছ। আমার যেমন এই গাছটা একটা শোয়ের গাছ। এই গাছটা আমরা আগেও বলেছি, এটা একটা জাপানিজ গার্ডেনিয়া। এটা খুব সুন্দর সাদা ফুল হয় এবং এটার বয়সও 20 বছরের উপর। তো এগুলো অলমোস্ট রেডি গাছ। হ্যাঁ, এটা তো ওভারঅল ফলিয়েজটা দেখে এবং ট্রাঙ্কের স্ট্রাকচারটা দেখে বোঝা যাচ্ছে যে এটা নেচারের সাথে কতটা কানেক্টেড। এবং ট্রাঙ্ক স্ট্রাকচারটা যথেষ্ট ইউনিকভাবে করা হয়েছে। তো এটাও ওরকমই 20 বছরের কাছাকাছি বয়স হবে, তাই তো? মোর দ্যান 20 ইয়ার্স, 20 বছরের বেশি। মোর দ্যান 20 ইয়ার্স। আর এটারও প্রাইস বলছে না, এটাও অ্যাকচুয়ালি এখানে শোয়ের জন্যই আনা হয়েছে, তাই তো? আচ্ছা, এটা একটা অ্যাডেনিয়াম এবং এর ট্রাঙ্কটা দেখলে বোঝা যাচ্ছে যে এটাও একটা বনসাই ফর্মে রয়েছে। হ্যাঁ, এবং এটাকেও অ্যাজ এ বনসাই আমরা ট্রেন করছি। তো এই যে গাছটার বয়সও অনেকটাই দেখে বোঝা যাচ্ছে। তো এই যে বনসাই এরকম যে অ্যাডেনিয়ামের যে বনসাই স্টাইলে করা আছে, এখানে একটা রয়েছে, ওই পাশে আরও একটি রয়েছে, আমরা পরে দেখবো। এগুলির দাম রাখা হচ্ছে 6000 টাকা এবং এর ফুলের সময় চলে এসছে। হ্যাঁ, অলমোস্ট এটা ফুটলো বলে বার্ডস কিন্তু চলে এসছে, দেখা যাচ্ছে। তো যদি কাছ থেকে দেখাই, তোমরা দেখে নাও, বনসাইটাই কিন্তু বার্ডস চলে এসছে। দেখো, প্রত্যেক কটা ব্রাঞ্চেই কিন্তু বার্ডস চলে এসছে মোটামুটি, দেখে। আচ্ছা, এটার মোটামুটি বয়স তাও কি হবে? ট্রাঙ্ক ডায়ামিটারটা দেখে বোঝা যাচ্ছে যে এটার বয়সটা মোটামুটি কত হতে পারে। এটি একজন স্পেসিফিক্যালি আমার হাতে করা না, এটা আর্টিস্ট আলাদা। শুভঙ্কর দা, এটা বয়স কিরকম? এটা 9 বছর বয়স, সিডস থেকে করা, একদম সিড থেকে করা গাছটা। আচ্ছা, এটা একদম সিড থেকে করা, তাই তো? আচ্ছা, এটার প্রাইস ওই 6000। এটার প্রাইস রাখা হয়েছে 6000 টাকা। এটি একটি গুগল গাছ। হ্যাঁ, তো এরও বয়স অনেকটাই। হ্যাঁ, খুব সুন্দর, কোটরগুলো এত সুন্দরভাবে করা হয়েছে এবং এর স্ট্রাকচারটা এত সুন্দর। আপাতত তো এই গাছটা এই সময়টা পাতা থাকে না। এর ফান্ডাটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি এর মানে 12টা সিজনে না 12 রকম, অ্যাকচুয়ালি 12টা মাসে 12টা রকমও ডিসপ্লে দেবে। হ্যাঁ, তো পাতার এর সাইজটাও ছোট করা যায় এবং পাতাগুলো এক একটা সময় এক এক রকম কালারে আছে। এখন শীতকাল, এখন এর স্টাইলটাই হচ্ছে পাতা একদম ছড়া থাকে।
মানে শীতের টাইমটা এটা ঝরা থাকে। মোটামুটি কোন মান্থে তাও এটা পাতা আসে? আমরা স্প্রিং এ ফলিয়ার সেকশন আস্তে আস্তে গ্রো হতে দেখতে পাবো। হ্যাঁ, এই আস্তে আস্তে বার্ডস আসবে তখন দেন আপনার যেরকম ভাবে পাতা আমরা দেখতে পাই সবুজ কচি কলা পাতা, হ্যাঁ সেরকম পাতাটা আসবে, তারপর আস্তে আস্তে রেডিশ একটা ফর্ম আসবে। হ্যাঁ, খুব সুন্দর লাগে গাছটা যখন পাতা আসে তখন সেই সময় দেখতে। আচ্ছা, এটা কি কোনো ফুল হয়? এটা ফুল হয় না, এটা গাছটা গুগল গাছ। এই গাছটা আমরা লোকালে অনেকে শ্বেত চন্দন বলে, বাট অ্যাকচুয়ালি এটা না হচ্ছে গুগল, গাছটার নাম গুগল। আচ্ছা, এটারও প্রাইস ওই 6000, তাই তো? না না, এটার প্রাইস বেসিক্যালি আগের বেসিক্যালি এটা ঠিক করা ছিল যে সেল করার জন্য, খুব এটা অর্ডারে এখন চলে এসছে, এটা আর সেলের জন্য নেই। তো কেউ যদি চায় ইন কেস, হ্যাঁ এরকম ধরনের গাছ রেডি আছে, যোগাযোগ করতে পারে অবশ্যই। এটাই পাবে না, এরকমই গাছ পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো এটা অলরেডি বুকড। শুভঙ্করদা, এটা বুকড আছে না? এই গাছটা বুকড আছে না? বুকড আছে না এই গাছটা? এই গাছটা অলরেডি বুকড আছে। যদি তোমরা চাও এটা কিন্তু তোমাদের রেডি করে দাও যেতে পারে, সেটা তোমরা দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। গুগল গাছ আরো ছোট সাইজেও আছে, সেটা আমরা আসছি পরে একটা একটা করে কভার করতে থাকি। তো এইটার এজ মোটামুটি তাও কি হবে? এটার এজ অলমোস্ট ওই 14-15 বছর হবে। 14-15 বছর এজ হবে। হ্যাঁ, এবার যে গাছগুলো সিড থেকে করা সেই গাছগুলো যে আর্টিস্ট করছে সে জানে তার বয়স কত। এখন মানে এই গাছের আর্টিস্ট আমি নই, যাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা, উনি এই বিষয়টা জানেন। তা এটা পরের গাছটা এলাম, এটা একটা তেঁতুল গাছ। এটাকে একটা সুন্দর ফর্মেশন দেওয়া হয়েছে, যেরকম গ্রাম বাংলায় আমরা হামেশাই এরকম তেঁতুল গাছ দেখতে পাই। হ্যাঁ, তো এখন সেই জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং আপাতত এটা এরকম ফর্মে এসছে। খুব সুন্দর প্যাডিং আনার চেষ্টা করা হচ্ছে এবং ভবিষ্যতে এই যে প্যাডিংগুলো আছে, এই যে ব্রাঞ্চিংগুলো আছে, এই ব্রাঞ্চিংগুলো সবুজ পাতায় ভরে যাবে, তখন দেখতে আরো ম্যাচিওর লাগবে, আরো সুন্দর লাগবে। শীতের সময় তো মোটামুটি এমনি গাছে পাতা কম থাকে বলে সেই জন্য এখন এরকম দেখতে পাতা লাগে। কম থাকে। এবার এটার যত সিজনে এগোতে থাকে, সিজনাল নেচারের সাথে এমন করে কি যে এর আরো ফলিয়েজ পার্টটা বাড়ায়, এর আরো নোটস থেকে আরো ডালপালা ছাড়ে, আরো ব্রাঞ্চিং আসে। হ্যাঁ, এইভাবে যেভাবে আমরা শুরু থেকে প্রাইমারি থেকে আস্তে আস্তে টার্সারি কোয়াটারনারি থেকে যাই, তো সেই প্রসেসটা নেচার নিজে থেকে করে। তো এটাকে ম্যানুয়ালি করতে হচ্ছে, ওই জন্য এটা আস্তে আস্তে করে করে আমরা ফর্মের দিকে এগোচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে কি রুটের কাছে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কি রক? রক আছে, এটা রুট ওভার রক স্টাইল বলে, আমরা আগেও জেনেছি, এই গাছ আগেও দেখেছি আমরা। দেখেছি, কিন্তু এর মধ্যেও একটা রক রয়েছে, তাই তো? দেখুন, এর মধ্যেও কিন্তু একটা রক। পটটা দেখছেন গাছটা, এই পটটা কিন্তু হাতে বানানো পট। দেখুন, পটটা একটা সিমেন্টের পট। সিমেন্টের পট দেখে কিন্তু মনে হচ্ছে মাটিরই পট। হাতে তৈরি পটটাও দেখো কতটা সুন্দর। আমাদের মেন ব্যাপারটা হচ্ছে আমরা যতটা চেষ্টা করি ডিটেইলিং আনার, একটা আমরা যেরকম প্রকৃতির মতো অ্যাকিউরেট তো কেউ হতে পারি না, আমরা নেচার এতটাই অ্যাকিউরেট হয়, তো আমরা চেষ্টা করি আরো বেশি ডিটেইলিং এনে কিভাবে নেচারের সাথে গাছটাকে যতটা রিয়েলিস্টিক করা যায়। এক্স্যাক্টলি, নাম আমাদের বসুন্ধরা আর্টিস্ট্রি অফ বনসাই, তো বসুন্ধরা বলতে এই ধরিত্রী পৃথিবীকেই বোঝাচ্ছে, অবভিয়াসলি কানেক্টেড হওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এটার এজ তাও কি হবে? এটার এজ শুভঙ্করটা এজ কি আছে এটা? 13 প্লাস। হ্যাঁ, এটাও 13 প্লাস ইয়ার। এটাও কিন্তু একদম সিড থেকে আজকের এই সিনারি। আচ্ছা, এটার প্রাইস কি আছে? এটার প্রাইস কি আছে? এটার প্রাইস আজকে 11,000 আছে। এটার প্রাইস আজকে আছে আচ্ছা, এবার প্রাইসে 11,000। আমি একটা কথা বলে রাখি, আজকে এই গাছটার মূল্য 11,000 টাকা। ইন ফিউচার এটা যখন কোনো শোতে বা কোনো অপশনে যাবে তখন কিন্তু প্রাইসটা হাই হয়ে যাবে, ন্যাচারালি হবে। অবভিয়াসলি, এটা তো এটা আজকের জন্য প্রাইস। এটা আজকের জন্য 11,000। দেখো, গাছটা অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, এরপরে আরেকটা অ্যাডিনিয়াম আছে, যে অ্যাডিনিয়ামটার কথা বলছিলাম, যে ওই আগে যে অ্যাডিনিয়ামটা দেখলাম ওটার বয়স এটার বয়স সেম, আর প্রাইসও সেম, 6,000 দাম, কিন্তু এর আপনার ট্রাঙ্কটা যে কিউবেক্সটা ওটা একটু আলাদা ফর্মে করা আছে। হ্যাঁ, এটা খুব ইউনিক একটা ফর্ম আছে। রুটিং সিস্টেমটা একটু ডিফারেন্ট। রাইট রাইট। ওভারঅল একই দেখতে গাছটা, তাই তো? গাছটা বলতে দেখুন ক্যারেক্টার তো সেম হবে, বিকজ স্পিসিসটা সেম,
তো জাস্ট লুকসটা একটু ডিফারেন্ট, হ্যাঁ স্টাইলটা একটু ডিফারেন্ট দেওয়া আছে। দেখো এটাতেও কিন্তু বার্ড এসে গেছে। এটারও প্রাইস 6000, তাই তো? এটারও প্রাইস 6000। গাছটা দেখছি এটা একটা গ্রিওয়া গাছটার নাম। তো এটাও ওই রুট রক স্টাইলে এবং একটা স্ল্যান্টিং স্টাইলে করা আছে, ক্যাসকেড স্টাইল বলতে পারেন। তো এই যে গাছটা, প্রথম কথা গাছটা একটু রেয়ার গাছ, আর গাছটার উপরে যেরকম স্টাইলিং করা হয়েছে ইন ফিউচারে এটাকে একটা আর্ট ফর্মে করার ভাবনা চিন্তা করছি। যেরকম আমরা নেচারে একটা গ্রাম বাংলায় দেখতে পাই যে একটা হয়তো কোনো ঝিলের ধারে বা একটা কিছু ধারে একটা ঝুলে রয়েছে, ফর্ম করে রয়েছে, সেরকম কাজ আমরা ভবিষ্যতে করবো এবং দেখাবো। এক্স্যাক্টলি গাছটা কিন্তু সেরকমই শেপে আছে, গাছ ঝুলে থাকলে যেমন দেখায়। দেখে নাও এটারও এজ তাও কি হবে? এটার এজ 10 ইয়ার্স কাছাকাছি, 10 ইয়ার্স প্লাস, তাই তো? দেখে অ্যাপ্রক্স আপনাকে বললাম। এটা আমি সিড থেকে পাইনি, খুব সরু একটা গাছ পেয়েছিলাম, তো সেটার উপরেই ফর্ম করতে করতে তৈরি করা আছে। গাছটা আমার কাছেই আছে মোর দ্যান 7 ইয়ার্স। আচ্ছা, তো এটার প্রাইস কি আছে? এটার প্রাইস হয়েছে বললাম, এটা একটা আর্ট ফর্মে আগে আসবে, দেন এটাকে প্রাইসে কি আসে না আসে তখন ভাবনা চিন্তা করে দেখা যাবে। ইমিডিয়েট কোনো প্রাইস এটা নেই। এটা ইচ্ছা ছিল সেলের জন্য, কিন্তু বাট এটার আস্তে আস্তে যেরকম স্ট্রাকচারটা যেরকম আসছে, আমি রিসেন্টলি একটা আর্ট ফর্ম মাথায় ভাবছি, তো সেটার সাথে এটা ম্যাচ করে যাচ্ছে। দেন আমি ভাবলাম যে না ঠিক আছে, আগে আর্ট ফর্মটা আগে তৈরি করা যায়, হয়ে যাবে। এটা একটা ফাইকাস ভ্যারাইটি। তো এটাও ওই রুট রক স্টাইলে করা আছে এবং এটা যে রুটিনগুলো যেগুলো দেখছি আমরা, এরিয়াল রুটিনগুলো যেগুলো দেখছি, হ্যাঁ এগুলোকে একটা সুন্দর ফর্মে দেওয়ার চেষ্টা করছি। এখন তো সবে সরু পাতলা পাতলা আছে, এগুলোকে খুব সুন্দর একটা ফর্ম দিয়ে দারুণ বনসাই তৈরি করা যায়। অলমোস্ট এটা গাছটা 8 বছরের পুরনো। 8 বছর, তাই তো? তার আচ্ছা, এগুলো কি ঝুড়ি নেমেছে? ঝুড়ি নেমেছে, তাই। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে আপনার, আপনি দীর্ঘদিনের অবজারভেশন, আপনি একটা কাজকে দেখছেন কীভাবে কী ফর্মে আনবেন, হ্যাঁ সেটাকে ভাবনা চিন্তা করে, শুধু তাই না, ভাবনা চিন্তা না, সায়েন্টিফিক্যালি আপনাকে কারেক্ট হতে হবে, তখন গিয়ে একটা গাছ বেঁচে তাকে সার্ভাইভ করতে পারে। তো এটার প্রাইস আজকে তাহলে কি আছে? এটার প্রাইস শুভঙ্করদা কি আছে? প্রাইস কি আছে? আচ্ছা, এই ফাইকাসটার প্রাইস আজকের জন্য আছে 8000 টাকা। পটের আর্টিস্ট যিনি আছেন শুভঙ্কর ভট্টাচার্য, উনি পটটাও হ্যান্ডমেড, দেখে নাও। আর গাছটার সাথে কিন্তু ভীষণ মানানসই পটটা। হ্যাঁ অ্যাকচুয়ালি প্রত্যেক কটা পট, মানে শুধু এটা বলে নয়, ওভারঅল কমপ্লিট যে আপনি যেটা দেখতে পাচ্ছেন, গাছ থেকে আরম্ভ করে একটা রক থেকে আরম্ভ করে একটা পট, এটা টোটালটাই হাতে তৈরি জিনিস। হ্যাঁ, তো এর জন্য আরও ডিফারেন্ট যাকে লাগে সেইভাবেই বানানো জিনিসটা, যাতে এর সাথে যায় একটা ওভারঅল ক্যারেক্টার। অবভিয়াসলি। আচ্ছা, আজকে তো মোটামুটি কিছুটা কালেকশন দেখলাম, এটাই তো নিশ্চয়ই শেষ নয়? না 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 না, আরও অনেক কালেকশন আছে, আরও অনেক কিছু মেক করার আছে, তৈরি করার আছে, অনেক আর্ট ফর্ম বানানোর আছে, যেগুলো আমি ভবিষ্যতে আনবো, দেখতে পাবো। এবং এই আজকে যে গাছগুলো এনেছি, কিছু গাছ আজকে কমপ্লিটলি নতুন আছে এবং অনেকগুলো নিয়ে আর্ট ফর্ম তৈরি করার ভাবনা চিন্তা রয়েছে। দেখুন, মেন ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের বসুন্ধরা আর্টিস্ট্রি অফ বনসাই, এই যে সাবজেক্টটা, এটা ভাবনা চিন্তা আছে আর্টিস্ট্রি ফর্ম থেকে। হ্যাঁ, বনসাই তো দেখুন অনেক জায়গাতেই বনসাই আজকের দিনে আস্তে 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 অ্যাভেলেবেল হচ্ছে। মানুষ বনসাইয়ের ওপর নেচারটা বা শখটা আস্তে আস্তে দেখাচ্ছে, এটা খুব ভালো। একদম একদম। তো এর মধ্যেও যে এত সুন্দর করে আমাদের পশ্চিমবাংলা বলুন বা গ্রাম বাংলার যে নেচারের সাথে কানেক্ট করা যায়, তার আর্ট ফর্ম আরও কী কী আনা যেতে পারে, তো সেগুলো নিয়ে আমাদের কাজ। নামটা হচ্ছে আমাদের বসুন্ধরা যেমন ধনধান্যে ভরা, ঠিক সেরকমই বৃক্ষে কুণ্ডে পুষ্পেও ভরা। একদম। তো সেই হিসাবেই ওভারঅল আমাদের এই প্রজেক্টটা, এবং ভবিষ্যতে খুব ইচ্ছা আছে আরও অনেক ভালো ভালো কাজ করার, ভালো ভালো প্রজেক্ট তৈরি করার, ভালো ভালো আপনার পেন্টিং যেগুলোকে বলে সেইগুলো রেডি করার। তো ভবিষ্যতের জন্য অনেক আপনাদের ভালোবাসা এবং উইশেস দরকার। আশা করছি সেই জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। আচ্ছা, দেবাশিস দা, শুভঙ্কর দার সাথেও একটু যদি আলাপ করিয়ে দাও। হচ্ছে শুভঙ্কর ভট্টাচার্য,
ইনিও একজন আর্টিস্ট, ইনি এর মধ্যে অনেকগুলো গাছই এনার হাতে তৈরি এবং সেইগুলো নিয়েও এবং আমাদের এই যে ইনিশিয়েটিভটা এটা নিয়েও উনি কিছু বলবেন। বনসাই সাবজেক্টটা অনেক বড়। আচ্ছা এবার বনসাই কেউ মেটেরিয়াল তৈরি করে, কেউ সিঙ্গেল বনসাই তৈরি করে, যেমন আমাদের এখানে সব সিঙ্গেল বনসাই রয়েছে। এগুলো আস্তে আস্তে আরও ভালো গুড ফর্মে যাবে, আরও সুন্দর দেখতে হবে। আমরা এই মেটেরিয়ালগুলোকে দিয়ে এগুলো যেগুলো সেল হবে, যারা কিনবে, সেগুলো বাদে যে মেটেরিয়ালগুলো আমাদের থাকবে সেগুলো দিয়ে আমরা আর্ট ফর্ম করবো, মানে গাছ দিয়ে ছবি আঁকবো। এইটা গাছ হচ্ছে আমাদের দিয়ে plan। ছবি আঁকা। হ্যাঁ, আমরা গ্রামে যাই, পাহাড়ে যাই, অনেক জায়গায় বেড়াতে যাই, বা এখানকার যে ভিউটা আছে এই ভিউটাকে আমরা টবে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের প্ল্যান। এবং শুধু নিয়ে আসবো না, মানুষকে শেখাবো, জানাবো যে এইভাবে এই কাজটা হয়। তার জন্য ফ্রি অফ কস্ট, তার জন্য কোনো পয়সা লাগবে না। কেউ যদি কোনো গাইড চায় তাহলে আমাদের কাছে অবশ্যই আসবেন। ঠিক আছে দাদা, নাম ফোন নাম্বারটা একটু বলে আমার দিন। নাম শুভঙ্কর ভট্টাচার্য, ফোন নাম্বার 9804190118। আচ্ছা, ব্যানারে পেয়ে যাবেন। আচ্ছা দেবাশিস দা, তোমার নাম ফোন নাম্বারটা একটু বলে দাও। আমার নাম দেবাশিস বিশ্বাস, ফোন নাম্বারটা ব্যানারেই রয়েছে, তবু একবার বলে দিই 8910606016। যার যে কোনো রকম সমস্যা বা যে কোনো রকম কোয়ারিজ, যে কোনো রকম শেখার ইচ্ছা বা কিছু হলে অবশ্যই যোগাযোগ করুন। থ্যাংক ইউ দাদা।